ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা মুদ্রা বলতে কি বোঝায় এবং মুদ্রা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা আলোচনা করব। আমরা জানি যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তাকে মুদ্রা বলে। তাহলে আমরা লিখতে পারি যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তাকে মুদ্রা বলে। এই উপরোক্ত সংজ্ঞায় তিনটি বিষয় লক্ষণীয়: এক, বিনিময়ের মাধ্যম; দুই, সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপক। এই বিষয়গুলো ছাড়াও আরও কয়েকটি বিষয় লক্ষণীয়, যেমন স্থায়িত্ব, বহনযোগ্যতা, অবিভাজ্যতা, অভিন্নতা, সীমিত সরবরাহ এবং গ্রহণযোগ্যতা। আমরা মুদ্রার সংজ্ঞায় এই কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। এই মুদ্রা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে ব্রিটিশ অর্থনীতিবিদ জিওফ্রে ক্রাউথার তিনি বলেছেন, যা বিনিময়ের মাধ্যম হিসেবে সবার কাছে গ্রহণীয়, যা মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাই অর্থ। অর্থনীতিবিদ পল অ্যান্থনি স্যামুয়েলসনের মতে অর্থ হলো দেনা পাওনা মেটানোর উপায় অথবা বিনিময়ের মাধ্যম। ম্যাক্রো অর্থনীতির জনক লর্ড জন ম্যানার্ড কেইন্স তিনি বলেছেন, অর্থ এমন একটি জিনিস যা হস্তান্তর করে ঋণের চুক্তি অথবা পাওনা মেটানো যায়, যার মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায়, তাই অর্থ। আবার অর্থনীতিবিদ ওয়াকার বলেছেন, অর্থ যাই করে তাই অর্থ, অর্থাৎ মানি ইজ হোয়াট মানি ডাজ। আমরা এই বিভিন্ন অর্থনীতিবিদদের সঙ্গে সংজ্ঞায়িত করে উপরোক্ত যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি এগুলো বিশ্লেষণ করা যায়। আমরা এখন মুদ্রা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। মুদ্রা শব্দটি কোথা থেকে এসেছে, তাহলে আমাদের আরো বেশি সহজ হবে। আমরা এখন দেখব এই মুদ্রা শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং এর অর্থ কি। আমরা জানি অর্থ বা মুদ্রা এই শব্দকে ইংরেজিতে দুইভাবে প্রকাশ করা যায়: এক, কারেন্সি; দুই, মানি। তাহলে আমরা লিখতে পারি কারেন্সি, CURRENCY। কারেন্সি শব্দের অর্থ হচ্ছে মুদ্রা, মুদ্রা বা অর্থ। এই কারেন্সি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কারেরি থেকে। আমরা এখানে দুইটি বিষয় লিখেছি, কারেন্সি এবং মানি। কারেন্সি শব্দের অর্থ হচ্ছে মুদ্রা বা অর্থ, যেটা ইংরেজি শব্দ। এই শব্দটি ল্যাটিন শব্দ কারেরি থেকে এসেছে, যার অর্থ চালানো অথবা দৌড়ানো অথবা প্রবাহিত। চালানো বা দৌড়ানোকে টু রান এবং প্রবাহিতকে টু ফ্লো বলা হয়। আবার যদি মুদ্রা বা অর্থের আরেকটি শব্দ ধরি, ইংরেজি শব্দ মানি। এই মানি শব্দের অর্থ হচ্ছে মুদ্রা বা অর্থ। এই মানি শব্দটি রোমান শব্দ মনেরি থেকে এসেছে। এটার ল্যাটিন ভাষা হচ্ছে টু ওয়ার্ন অথবা সতর্ক করা। তাহলে যদি কখনো বলা হয় যে মুদ্রা বা অর্থ, এটির ইংরেজি শব্দ কি? কারেন্সি। এটা কোন শব্দ থেকে এসেছে? তাহলে ল্যাটিন শব্দ থেকে এসে। ল্যাটিন শব্দটি হচ্ছে কারেরি। আবার যদি মানির ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানি ইংরেজি শব্দ, এই শব্দটি এসেছে মনেরি থেকে এবং সেটা রোমান শব্দ। ল্যাটিন ভাষায় যদি বলা হয়, তার অর্থ দাঁড়ায় সতর্ক করা। তাহলে আমাদের এখানে মুদ্রা কাকে বলে, মুদ্রা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা এবং এই মুদ্রা কোন শব্দ থেকে এসেছে এই বিষয়ে জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব এই মুদ্রা সর্বপ্রথম কোথায় প্রচলন শুরু হয়। মুদ্রার প্রচলন সম্পর্কে যদি আমরা ধারণা নিতে যাই, তাহলে আমরা জানতে পারি 1100 খ্রিস্টপূর্বাব্দে চীনে প্রতিলিপি বা রেপ্লিকা হিসেবে মুদ্রার ব্যবহার করা হয়েছিল। সেটা তামার তৈরি ছিল। পরবর্তীতে লিডিয়ার রাজা অলিটায়াস 620 খ্রিস্টপূর্বাব্দে মুদ্রার প্রচলন শুরু করেন এবং তিনি স্বর্ণ মুদ্রার প্রচলন করেন, যেখানে সিংহের গর্জন সম্বলিত মুখের প্রতিচ্ছবি ব্যবহার করা হয়। আবার 13 শতকে কুবলাই খান মুঘল সাম্রাজ্যে সর্বপ্রথম সরকারি নোট প্রবর্তন করেন এবং চীন থেকে মার্কো পোলো 13 শতকে ইউরোপে মুদ্রা নিয়ে যান, যা ইতালির ব্যাংকাররা ব্যবহার করেন। 1661 সালে সুইডেন সর্বপ্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 1696 সালে মুদ্রা প্রথম প্রচলন করে ব্যাংক অফ স্কটল্যান্ড। তাহলে আমরা আজকের ক্লাসে মুদ্রা বলতে কি বোঝায়, মুদ্রা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা এবং মুদ্রার প্রচলন সম্পর্কে ধারণা নিতে পেরেছি। আশা করি ক্লাসটি সকলে ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।